ট্রু কালার কম্পোজিট এই দুটো করার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। এখন আন্ডার গ্রাজুয়েটে যে সমস্ত বাংলা বইগুলো পাওয়া যায়, হ্যাঁ? সে সমস্ত বইয়ে দেখবে লেখা আছে ফলস কালার কম্পোজিট করার কারণ হচ্ছে আমরা প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রং ব্যবহার করি যাতে শত্রুপক্ষ দেখতে না পায়। ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু তোমরা আন্ডার গ্রাজুয়েটে লিখেছো। কিন্তু এগুলো একটাও সত্যি কথা নয়। হ্যাঁ? মানে এগুলো একদম প্যাসিভ কারণ। এর অ্যাকচুয়ালি অরিজিনাল কিছু কারণ আছে, যে কারণের জন্য ফলস কালার কম্পোজিট করা হয়। দেখো স্যাটেলাইট ইমেজ যখন উপর থেকে কোনো একটা ল্যান্ডমার্কের ছবি তোলে, তখন কিন্তু তার মধ্যে একাধিক বিষয় স্যাটেলাইট ইমেজ যখন কোনো উপর থেকে ছবি তোলে, একাধিক ছবি তোলে এবং প্রত্যেকটা ছবির একাধিক ধরনের রেজলিউশন এবং একাধিক বিষয়কে তুলে ধরে। যেমন দেখো আমি একটা তোমাদের সামনে, টেবিলটা একটু আবছা, তো দেখো তোমাদের সামনে আমি একটা টেবিল দিয়েছি, ওপরে দেখো লেখা আছে ল্যান্ডস্যাট 7 এবং নিচে লেখা আছে ল্যান্ডস্যাট 8। এই দুটো কথা লেখা আছে সাইডে। দু ধরনের স্যাটেলাইট ইমেজের ব্যান্ড কম্বিনেশন আমি মোটামুটি একটা তুলে ধরেছি। ব্যান্ড ল্যান্ডস্যাট 8 এর আরো ব্যান্ড আছে, তার মধ্যে আমি 8টা ব্যান্ডের কথা তুলে ধরেছি। দেখো ব্যান্ড ল্যান্ডস্যাট 7 এর যে ব্যান্ড 1 সেটা ব্লু ব্যান্ড, অর্থাৎ তারা যে ল্যান্ডস্যাট যারা স্যাটেলাইট ইমেজে এই ধরনের 8টা ক্যামেরা এখানে লাগানো আছে এবং এক একটা ক্যামেরা এক একটা কালারে ছবি তোলে। কেউ ব্লু ব্যান্ডে তোলে, কেউ গ্রিন ব্যান্ডে তোলে, কেউ রেড ব্যান্ডে তোলে, কেউ নিয়ার ইনফ্রারেড বা সাদা কালো ব্যান্ডে তোলে, কে SWIR ব্যান্ড, হ্যাঁ, বা প্যানকোমেট্রিক ব্যান্ড, প্যানকোমেট্রিক ও সাদা কালো। এর প্রত্যেকটার এক একটা স্পেকট্রাল রেজলিউশন। এখন স্পেকট্রাল রেজলিউশন বিষয় আর স্প্যাশিয়াল রেজলিউশন এগুলো নিয়ে আমি একদিন পুরোটাই রিমোট সেন্সিং আলোচনা করব এক সপ্তাহ। আমি একটু প্র্যাকটিক্যালটা এগিয়ে নিই, তারপরে আবার ওইগুলো নিয়ে আলোচনা করব। দেখবে বিভিন্ন মোবাইলের ছবির কোয়ালিটি বিভিন্ন। এখন তো আধুনিক যুগে অনেক মোবাইল আছে, কারোর ভিভো আছে, কারোর স্যামসাং আছে, কারোর রেডমি আছে। তো দেখবে যে একই মেগাপিক্সেলের ক্যামেরায় এক একজনের মোবাইলে পরিষ্কার ছবি, এক একজনের মোবাইলে ছবিটা একটু ঘোলাটে বা ভালো আসছে না, ফ্রন্ট ক্যামেরা একরকম, ব্যাক ক্যামেরা একরকম। তো এইগুলো নির্ভর করে তার স্পেকট্রাল ক্যামেরার উপর, অর্থাৎ স্পেকট্রাল রেজলিউশনের উপর, কোন ছবির স্পেকট্রাল রেজলিউশন কেমন হবে, হুম, বা কোন ক্যামেরার স্পেকট্রাল রেজলিউশন কেমন হবে, অর্থাৎ ইন্টারনাল যে বিভিন্ন স্ট্রাকচার আছে তাতে তোমার সেম মেগাপিক্সেল ক্যামেরায়, অর্থাৎ 48 মেগাপিক্সেল ক্যামেরা হয়তো ভিভোর একটা আছে, একটা স্যামসাং এ রাখা হলো, দেখা গেল ভিভোরটা ভালো দিচ্ছে, স্যামসাং এরটা খারাপ দিচ্ছে। তো এইগুলো নির্ভর করে স্পেকট্রাল রেজলিউশনের উপর, এবং বিভিন্ন স্পেকট্রাল রেজলিউশনে সে ছবিটাকে কিভাবে গাইড করবে তার উপর নির্ভর করেই কিন্তু এই ছবিগুলো উঠে আসে। তো ল্যান্ডস্যাট 7 আর ল্যান্ডস্যাট 8 এ এই যে বিভিন্ন যে ব্যান্ড গুলো দেখতে পাচ্ছ, ব্যান্ড 1 ব্লু ব্যান্ড, ব্যান্ড 2 গ্রিন ব্যান্ড, ব্যান্ড 3 রেড ব্যান্ড। ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে দেখো ব্যান্ড 1 হয়ে গেছে কোস্টাল, তখন ব্যান্ড 2 হয়েছে ব্লু ব্যান্ড, ব্যান্ড 3 হয়েছে গ্রিন ব্যান্ড, ব্যান্ড 4 হয়েছে রেড ব্যান্ড। হ্যাঁ, এইভাবে একটা করে ব্যান্ড ওখানে বেশি। যেমন ব্যান্ড 8 হচ্ছে ল্যান্ডস্যাট 7 এ হচ্ছে, দেখো এখানে ব্যান্ড 8 প্যানক্রোম্যাট্রিক ব্যান্ড লেখা আছে, কিন্তু এখানে এখানেও ব্যান্ড 8 প্যানক্রোম্যাট্রিক আছে, কিন্তু এইখানে প্রথম দিকে দেখো ব্যান্ড 1 এখানে ব্লু ব্যান্ড আছে, এখানে ব্যান্ড 2 হয়ে গেছে ব্লু ব্যান্ড, অর্থাৎ ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে একটা এক্সট্রা ব্যান্ড ব্যান্ড 1 এ আছে, যেটা হচ্ছে কোস্টাল। পাশে ব্যান্ড উইথ লেখা আছে, যেটাকে আমরা স্পেকট্রাল রেজলিউশন বলি, সেটা এখানে লেখা আছে যে সে আরো একটু স্পেকট্রাল রেজলিউশনে ভাগ করে। তো যাই হোক, এইভাবে আমরা ব্যান্ড গুলোকে প্রথমে চিনবো। এছাড়া আর কি আছে, এছাড়া দেখো আর একটা বিষয় আছে যে আমরা ব্যান্ড গুলোকে, অর্থাৎ এই যে 432 এগুলো হচ্ছে ব্যান্ডের নাম্বার। ব্যান্ড 4 মানে, এখানে দেখো ল্যান্ডসেট 8 এ ব্যান্ড 4 মানে রেড ব্যান্ড, ব্যান্ড 2 মানে ব্লু ব্যান্ড, 3 মানে গ্রিন ব্যান্ড। তাহলে যদি আমি ব্যান্ড 432 করি তাহলে সেটা ন্যাচারাল কালার হবে। আবার ফলস কালার করতে গেলে 764 হতে পারে। হ্যাঁ, কালার ইনফার মানে ব্যান্ড গুলোকে যদি আমি এইভাবে পরপর সাজিয়ে একটার সাথে আর একটা মার্চ করে দিই, তাহলে কিন্তু আমরা ফলস কালার বা এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু পরিষ্কার আমাদের সামনে উঠে আসবে। যেমন কেউ যদি শুধু এগ্রিকালচারের উপর অ্যানালিসিস করতে যায়, তখন সে 6 নম্বর ব্যান্ড, 5 নম্বর ব্যান্ড আর 2 নম্বর ব্যান্ডকে পরস্পর সাজাবে, সাজালে কিন্তু একটা সুন্দর এগ্রিকালচার ব্যান্ড তার সামনে উঠে আসবে। তো সেটাই এখানে হবে, এবং এগ্রিকালচারের ফসল সম্পর্কে সে বিশাল একটা ধারণা পেয়ে যাবে, যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে। যারা আবার
ল্যান্ড বা ওয়াটার নিয়ে কাজ করে, হ্যাঁ, বা শুধু জলগুলো কি ধরনের আছে সেই ধরনের কাজ করে, তারা ব্যান্ডকে 5, 6, 4 হিসেবে সাজাবে। অর্থাৎ 5 নম্বর ব্যান্ড, 6 নম্বর ব্যান্ড আর 4 নম্বর ব্যান্ডকে তারা এইভাবে সাজিয়ে কম্বিনেশন করাবে, অর্থাৎ পরপর সাজাবে। তো এই হচ্ছে অ্যাকচুয়াল ব্যান্ডের, মানে এই ধরনের একটা সূত্র আছে 432, 7, 6, 4, 5, 4, 3। তো এই সূত্রের উপরে তাকে ব্যান্ড সাজাতে হয়। তো আমি আগের দিন তোমাদের বিভিন্ন স্যাটেলাইট ইমেজ দেখিয়েছিলাম। তো সেই স্যাটেলাইট ইমেজে আমি ব্যান্ডকে যদি সাজাতে চাই, অর্থাৎ প্রথমে আমি তোমাদের ফলস কালার, ট্রু কালার করে দেখাই যে স্যাটেলাইট ইমেজগুলো আমরা যদি এমনি খুলতে যাই তাহলে দেখবে যে স্যাটেলাইট ইমেজগুলো কালো লাগে। তো প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে স্যাটেলাইট ইমেজ যদি আমি খুলতে যাই, ফার্স্টে আমাকে লেয়ার অপশনে যেতে হবে, দেন অ্যাড লেয়ার, দেন অ্যাড রাস্টার লেয়ার। ঠিক আছে? প্রথমে ট্রু কালার আমি দেখাচ্ছি কিভাবে TCC বা ট্রু কালার করতে হয়। এটাও তোমাদের সিলেবাসেই আছে, সিলেবাসের যতদূর সম্ভব বলে দিই। সিলেবাসে আছে হচ্ছে FCC প্রিপারেশন ইউনিট 9-এ আছে, হ্যাঁ। তো ফার্স্টে আগে TCC দেখায়, তারপর FCC দেখাচ্ছি। তো প্রথমে আমাকে যেতে হবে লেয়ার, লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার। তো এই রাস্টার লেয়ারে যাওয়ার পর যেখানে স্যাটেলাইট ইমেজগুলো আগের দিন দেখিয়েছিলাম কিভাবে স্যাটেলাইট ইমেজের বিভিন্ন ব্যান্ডকে ডাউনলোড করতে হয়, বা একটা ব্যান্ড বা কতগুলো ব্যান্ডকে তোমাদের ডাউনলোড করতে হয়। তো এখানে প্রথমে যেখানে আমি ব্যান্ডগুলো ডাউনলোড করে যে ফোল্ডারে রেখেছি, আমাকে ফার্স্টে সেই ফোল্ডারটা খুলতে হবে। তো এবার আমি যদি ট্রু কালার করতে চাই তাহলে ট্রু কালারে আমার কি কি লাগবে? ট্রু কালারে দেখো, ট্রু কালারে আমার 3টে জিনিস লাগবে, একটা হচ্ছে গ্রিন ব্যান্ড, একটা রেড ব্যান্ড, একটা ব্লু ব্যান্ড। তো এখানে আমি গ্রিন ব্যান্ড কোথায় আছে? এটা ল্যান্ডসেট 8। গ্রিন ব্যান্ড হচ্ছে এখানে লেখা আছে, দেখো ব্লু ব্যান্ড হচ্ছে ব্যান্ড 2, গ্রিন ব্যান্ড হচ্ছে ব্যান্ড 3, আর রেড ব্যান্ড হচ্ছে ব্যান্ড 4। এখানে পরিষ্কার লেখা আছে। তাহলে আমি 2 নম্বর ব্যান্ড, 3 নম্বর ব্যান্ড আর 4 নম্বর ব্যান্ডকে নেবো, নিয়ে তারপর একটার উপর আর একটা সাজাবো মার্চ করে, তবেই আমার একটা ট্রু কালারের ম্যাপ বেরিয়ে আসবে। তাহলে আমি কি করব, এখান থেকে ব্যান্ড 2, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ 2 লেখা আছে, ব্যান্ড 2 নিলাম, ব্যান্ড 3 নিলাম আর ব্যান্ড 4 নিলাম, হ্যাঁ। ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 প্রথমে একটা সিলেক্ট করবে, করে কন্ট্রোল সুইচটা কিবোর্ডে টিপতে হবে, দিয়ে এই 3টেকেই আমি নিলাম 2, 3, 4। প্রথমে 2টাকে সিলেক্ট করে কন্ট্রোল সুইচটা চেপে ধরে 3 আর 4 এই 3টাকে সিলেক্ট করবে। করার পর ওপেন, ওপেনের পর অ্যাড, অ্যাড করার পর ক্লোজ। তো এই যে দেখো, এই যে ব্যান্ড গুলো আমি যখন নিলাম, দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে সাদা কালো ছবি, এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, খালি সাদা কালো ছবি ছাড়া কিন্তু আর কিছুই এখানে দেখা যাচ্ছে না। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছে যে ব্যান্ডই আমি দেখি না কেন, ব্যান্ড 4 দেখো এখানে ফার্স্টে আছে, ব্যান্ড 4 লেখা আছে, তারপর ব্যান্ড 3, ব্যান্ড 2, যাই নিই না কেন আমি এর বাইরে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো আমাকে এইগুলো দেখতে গেলে প্রথমে এই 3টে ব্যান্ডকে, এখানে দেখতে 3টে ইমেজ, একটা করে আনটিক করছি, দেখো নিচেরটা, তার নিচেরটা, তার নিচেরটা খুলে দেখো আনটিক করলাম, 3টেই চলে গেল। আবার যদি আমি টিক দিই, এই যে টিক দিচ্ছি, তাহলে এইটা আসলো। আবার ব্যান্ড 2 এ টিক, 3 তে টিক দিচ্ছি, দেখো উপরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি ধরি এইটাই টিক দিই, দেখো আবার একটুখানি চেঞ্জ হলো। অর্থাৎ এক একটা ব্যান্ড এক একটা রঙে যখনই সে এইগুলোকে নিয়েছে, তখন সেগুলো বিভিন্ন ভাবে তার শেপ বা তার বদল হয়েছে। তো এরপর আমি কি করব? এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই 3টে ব্যান্ডকে একসাথে মার্জ করে একটা স্যাটেলাইট ইমেজ আমাকে তৈরি করতে হবে। তো একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করতে গেলে আমাকে যেতে হবে রাস্টার, রাস্টার থেকে মিসলেনিয়াস, মিসলেনিয়াস থেকে মার্জ। ঠিক আছে? একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করতে গেলে আমাকে যেতে হবে রাস্টার, রাস্টার থেকে মিসলেনিয়াস, মিসলেনিয়াস থেকে মার্জ। এই অপশনে আমাকে যেতে হবে। যাওয়ার পর আমি এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার একটা নতুন উইন্ডো আসবে, মার্জ বলে, এই উইন্ডোটার নাম মার্জ। মার্জ উইন্ডো আসবে, সেখানে ইনপুট লেয়ারের মোর বটমে ক্লিক করুন, মোর বটম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ যে আমি যে 3টে ব্যান্ড খুলেছিলাম, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, 3টেই এখানে দেখাচ্ছে। তো এখানে আমি কি করব? সিলেক্ট অল করব। করার পর 3টেই দেখো টিক হয়ে গেল, 3টেই টিক হয়ে গেল, যে সিলেক্ট অল করলাম, দেন ওকে। এরপর এখানে একটা অপশন আছে প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড, এটাকে আমি অ্যাক্টিভ করব।
প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড, এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। আর কি করব, আউটপুট ডেটা টাইপ রেজলিউশন, খুব ভালো রেজলিউশনের ম্যাপ যদি দেখতে চাই, এখানে ফ্লোয়ার 32 আছে, এটাকে ফ্লোয়ার 64, এটাই সব থেকে ভালো রেজলিউশনের ম্যাপ দেয়, সেই জন্য ফ্লোয়ার 64 আমি করে দিলাম, ফ্লোয়ার 64। এরপর আমাকে একটু নিচের দিকে নামতে হবে, স্ক্রলটাকে এদিকে ঘুরিয়ে, এখানে দেখতে পাচ্ছি মার্জ অপশন আছে, অর্থাৎ তিনটে ব্যান্ড মার্জ করে সে একটা নতুন স্যাটেলাইট ইমেজ তৈরি করবে, তাকে কোথায় রাখবো সেই জায়গাটা আমাকে দেখাতে হবে। তো জায়গাটা এখানে তিনটে ডট আছে, এখানে ক্লিক করে সেভ টু ফাইলে যাব। স্যার এটা একটু আরেকবার বলবেন, রাস্টার মিসলেনিয়াস মার্চ, তারপরে এটা বুঝতে পারলাম না। রাস্টার মিসলেনিয়াস মার্জ, মার্জের পরে ইনপুট লেয়ারে যাবে, ইনপুট লেয়ারে এই তিনটে বটম আছে, এর উপর ক্লিক করবে। হ্যাঁ, আগে ম্যাপ গুলো খুলে নিতে হবে, আগে ইমেজ কটা এদিকে খোলা আছে, তাহলে যেই ক্লিক করবে দেখবে এখানে ইমেজ কটা দেখাবে, দেন সিলেক্ট অল, দেন ওকে। ঠিক আছে, এই যে ইনপুট লেয়ারে এখানে মোর বটম আছে তিনটে, এখানে ক্লিক করতে হবে, তিনটে ডট দেওয়া আছে, ক্লিক করে সিলেক্ট অল, দেন ওকে। ঠিক আছে, তারপরে প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু সেপারেট ব্যান্ড, এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দেবে। প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করে দেবে। এইটুকুনি করার পর আউটপুট ডেটা টাইপে এখানে ফ্লোয়ার 32 দেখাবে বাই ডিফল্ট, ফ্লোয়ার 32, এটার উপর জাস্ট ক্লিক করবে, এই ধরনের একটা কিছু খুলে যাবে, এখানে ফ্লোয়ার 64 করে দেবে, ফ্লোয়ার 64। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, একদম শেষে এসেছে, স্ক্রলে আসবে, এখানে মার্জ বলে অপশন আছে, অর্থাৎ আমি এই যে ম্যাপটা তিনটে ইমেজকে একসাথে করে একটা ইমেজ করবো, সেটা কোথায় সেভ করবো তার জায়গাটা দেখাতে হবে। তো আমি এখানে এই যে এখানে আছে সেভ টু ফাইল, এইখানে ক্লিক করবো, দিয়ে সেভ টু ফাইল এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি কোথায় রাখবো সেই জায়গাটা আমি এখানে দেখাচ্ছি, এবং এখানে লিখে দিচ্ছি টিসিসি। ঠিক আছে, টিসিসি আমি বলে এটাকে সেভ করছি, সেভ। এরপর আমি এটাকে রান করব, একটু সময় নেবে, হ্যাঁ, 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি অঞ্চল, তো এটা একটু সময় নেয়, মিনিট দুয়েক নেবে, নেওয়ার পরে দেখবে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা একটু টাইম নেয়, মার্চ করতে একটু সময় লাগে।
মার্জ হয়ে যাচ্ছে যখন, এখানে কিন্তু একটা কথা লিখে দিয়েছে, লোডিং রিসাল্টিং লেয়ার অ্যালগরিদম মার্জ ফিনিশড, এই কথাটা এখানে লেখা থাকবে, দেন ক্লোজ। দেখো মার্জ করার ফলে এই একটা মানচিত্র আমাদের সামনে উঠে এসেছে মার্জ করার ফলে, ঠিক আছে। এই ধরনের একটা ইমেজ আমাদের উঠে এসেছে, এখানে আমি কিছুই বুঝতে পারছি না, এই যে দেখতে পাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। তো এখন এটাই কি করতে হবে, এইখানে টিসিসি বলে আমি যে ম্যাপটা সেভ করেছি, দেখো এখানে দেখাচ্ছে টিসিসি যে নাম সেভ করেছি। এবার এখানে রাইট ক্লিক করবে, করে প্রপার্টিতে যাবে, অর্থাৎ আমি যে নামে ওই আউটপুট ফাইলটা মার্জে গিয়ে সেভ করলাম সেটাই দেখাচ্ছে, রাইট ক্লিক দেন প্রপার্টি। দেখো এই প্রপার্টিতে যাওয়ার পর আমি একটা কথা বলেছিলাম, টিসিসি তে যেটা যে ব্যান্ডটা যে নাম্বারে আছে সেই ব্যান্ডকে সেই নাম্বারে সাজাতে হবে। তো এখানে কি আছে দেখো, ফার্স্টেই আছে এখানে রেড ব্যান্ড। তো রেড ব্যান্ড ল্যান্ডসেট 8 এর কত নম্বর ব্যান্ড, দেখো এখানে রেড ব্যান্ড 4 নম্বর ব্যান্ড, তাই না? তাহলে এখানে রেড ব্যান্ড হচ্ছে কিন্তু 4 নম্বরের ব্যান্ড হচ্ছে রেড ব্যান্ড। তো তোমরা এখানে কি করবে, এখানে 4 নম্বর যেহেতু থাকে না, সেই জন্য এখানে রেড ব্যান্ডটাকে তোমাদের লিখতে হবে 3, গ্রিন ব্যান্ডকে গ্রিন ব্যান্ডকে সরি ব্লু ব্যান্ড আছে, ব্লু ব্যান্ড 2 তে আছে, তো আমাকে এখানে ব্লু ব্যান্ডকে 2 করে দিতে হবে। আর কি করতে হবে, গ্রিন ব্যান্ডকে 1 করে দিতে হবে, ঠিক আছে। এখানে যেরকম আছে সেরকমই এখানে লিখতে হবে। এই রেড ব্যান্ডকে আমার 4, গ্রিন ব্লু ব্যান্ডকে 2, গ্রিন ব্যান্ডকে 3 আর রেড ব্যান্ডকে 1 করে দিতে হবে। তো আমি রেড ব্যান্ডকে 1 করে দিলাম, গ্রিন ব্যান্ডকে 2 করে দিলাম, আর ব্লু ব্যান্ডকে আরেকবার দেখে নাও, যে ব্লু ব্যান্ড হচ্ছে 2, গ্রিন ব্যান্ড হচ্ছে 3, তাহলে গ্রিন ব্যান্ডকে 3, ব্লু ব্যান্ডকে 2 আর রেড ব্যান্ড 1 থাকলো। দিয়ে অ্যাপ্লাই করে আমাকে ওকে করতে হবে। এইবার অনেক সময় দেখা যায় যে কারি এই ধরনের ম্যাপ আসছে, তখন কি করবে, তখন লেয়ার অপশন, লেয়ার, অনেক সময় এই ধরনের প্রবলেম থাকে, হ্যাঁ, কম্পিউটারে কারি কম্পিউটারে। তো প্রথমে লেয়ার অপশনে যাবে, লেয়ার থেকে সরি লেয়ার না, ভিউ অপশনে যাবে, ভুল হলো, ভিউ অপশনে যাবে, ভিউ অপশন থেকে প্যানেল, তার নিচে দেখবে টুলবার, টুলবার অপশন আছে, এইখানে যাবে। টুলবার অপশনে গিয়ে যখনই টুলবার অপশনে তোমরা যাবে, দেখবে যে এই পাশে এত কিছু খুলে যাচ্ছে, এই যে এত কিছু খুলে যাচ্ছে। এইখানে এই রাস্টার টুলবার বলে একটা অপশন আছে, এটাকে আনটিক করা থাকে অনেক সময়, ঠিক আছে। জাস্ট ভিউ টুলবার, রাস্টার টুলবারকে অ্যাক্টিভ করে দেবে, হ্যাঁ। যদি আনটিক করা থাকে, অ্যাক্টিভ করলে করলে দেখবে এইখানে এই ধরনের জিনিসগুলো চলে এসছে, হ্যাঁ। এটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এটা থাকবে না। এইবার এইটাকে তুমি একটু একটু কমাতে থাকবে, এই যে এই দেখো, হলো, এই যে আমি কমিয়ে দিলাম, দেখো যেই কমিয়ে দিলাম এর কালারটা অন্য ধরনের কালার চলে এসছে, তাই না? দেখো অন্য ধরনের একটা কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেই আমি এটাকে কমিয়ে দিলাম। অন্য ধরনের কালার দেখাচ্ছে, এবং এইটাই হচ্ছে সেই ট্রু কালার, যেটা এই অঞ্চলে দেখো নীল দিয়ে দেখো জলরাশি দেখাচ্ছে। দেখো দু ধরনের নীল আছে, একটা হালকা নীল আর একটা হচ্ছে ডিপ নীল। ডিপ নীলটা দিয়ে কিন্তু পরিষ্কার তোমাদের হয়তো ল্যাপটপে বা মোবাইলে হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ না, কিন্তু এই যে দুটো কালারে এটা ভাগ আছে, এটা হচ্ছে ডিপ নীল, একটা লাইট নীল। লাইট নীল মানে এগুলো সব চাষের জমি, হ্যাঁ, জমিতে জল দিয়েছে বা এই সমস্ত জমিগুলোতে জল আছে। আর এইটা হচ্ছে নদী, সেটা বুঝতেই পারছো, নদী। এবং নদীটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারে পাবে। দেখো এইখানে যেমন নীল পাচ্ছ, আবার যদি তুমি এই জায়গায় যাও, এই জায়গায় দেখো এটা হচ্ছে ডিপ নীল, মানে এর গভীরতা বেশি। যেখানে নীলটা একটু মানে স্কাই ব্লুটাই, যেখানে ডিপ ব্লুটাই যেখানে একটু হালকা ডিপ আছে সেখানটা অনেক গভীরতা, যেখানে কম আছে সেখানে স্বল্প গভীরতা, এই ধরনের হয়।
আবার গাছপালাগুলো দেখো সবুজ রং দিয়ে সে খুব সুন্দরভাবে ডিনোট করে দিয়েছে সবুজ রং দিয়ে গাছপালাগুলো। তো এইভাবেই কিন্তু একটা স্যাটেলাইট ইমেজকে আমরা ট্রু কালারে কনভার্ট করতে পারি। যে কোনো স্যাটেলাইট ইমেজকে কিন্তু আমরা এইভাবে ট্রু কালারে কনভার্ট করতে পারি। তো এটা গেল ট্রু কালার। তো যাদের ল্যান্ডস্যাট 7 গ্রুপের আছে তারা অবশ্যই 1, 2 আর 3 এই 3টে ব্যান্ড নেবে। আর যাদের ল্যান্ডস্যাট 8 বা 9 গ্রুপের নেবে তারা অবশ্যই ল্যান্ডস্যাট 2, 3, 4 এই 3টেকে তোমাদের এই 3টে ব্যান্ডকে নিতে হবে। অর্থাৎ রেড ব্যান্ড, গ্রিন ব্যান্ড আর ব্লু ব্যান্ড এই 3টে ব্যান্ডকে কিন্তু তোমাদের নিতে হবে। কারণ এখানে এই যে আমি বলেছিলাম ব্লু ব্যান্ড 1 আছে, 2 আছে গ্রিন ব্যান্ড আর রেড ব্যান্ড আছে 3 তে। আবার এইখানে দেখো ব্লু ব্যান্ড আছে 2 তে, রেড ব্যান্ড আছে, গ্রিন ব্যান্ড আছে 3 তে, রেড ব্যান্ড আছে 4 এ। যেখানে যে ব্যান্ড আছে তোমাকে সেই ট্রু কালার করতে গেলে অবশ্যই এখানে 3টে ব্যান্ড আর এখানে 2, 3, 4 নিতে হবে। এটাকে মাথায় রাখবে, তবেই কিন্তু এখানে ট্রু কালার আসবে। ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে যেমন আমি তোমাদের এই যে ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে তোমার ব্যান্ড কম্বিনেশন আমি কি করলাম, রেড ব্যান্ডকে 1 করলাম, গ্রিন ব্যান্ডকে 3 করলাম, ব্লু ব্যান্ডকে 2 করলাম। কিন্তু ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে অন্য হবে। ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে কি হবে, ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে হবে রেড ব্যান্ড হবে রেড ব্যান্ড যেটা রেড ব্যান্ড হবে 3, অর্থাৎ ল্যান্ডস্যাট 1 এর ক্ষেত্রে রেড ব্যান্ড হবে 3, গ্রিন ব্যান্ড হবে 2 আর ব্লু ব্যান্ড হবে 1। রেড ব্যান্ড হবে এরকম 3, 2, 1, তারপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে। করলে এটা যেহেতু ল্যান্ডস্যাট 8 সেই জন্য এরকম কালার দেখাচ্ছে, কিন্তু তুমি যখন এটাকে ল্যান্ডস্যাট 7 এ ফেলবে তখন দেখবে এটা অ্যাকচুয়াল ট্রু কালারে চলে আসবে। এখন এখানে যে কালারটা হয়েছে সেখানে কেবলমাত্র তোমরা এই গাছপালাগুলোকেই ভালো করে আইডেন্টিফাই করতে পারবে আর ফ্যালো ল্যান্ড গুলোকে আইডেন্টিফাই করতে পারবে। যখন শুধু গাছপালার জন্য আইডেন্টিফাই করতে পারছো, দেখো এখানে এইটা কিন্তু একটা ফলস কালার হয়ে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ফলস কালার। অর্থাৎ ট্রু কালার করতে গেলে আমাকে যে ব্যান্ডে যা আছে আমাকে সেই ব্যান্ডেই সেটা সাজাতে হবে। যেমন ল্যান্ডস্যাট 7 এ 1, 2, 3 1, 2, 3 আছে, তাহলে আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে 1 কে আছে, 1 আছে ব্লু ব্যান্ড, তাহলে আমাকে ব্লু ব্যান্ডকে 1 করে দিতে হবে। ব্লু ব্যান্ড এই যে ব্যান্ড 1 করে দিচ্ছি। গ্রিন ব্যান্ডে কি আছে, গ্রিন ব্যান্ড 2 এ আছে, তাহলে গ্রিন ব্যান্ডকে আমি 2 করেছি। রেড ব্যান্ড কিসে আছে, রেড ব্যান্ড 3 তে আছে, দেখো রেড ব্যান্ড 3 তে আছে, সেজন্য আমি রেড ব্যান্ডকে 3 করে অ্যাপ্লাই করে ওকে করে দিয়েছি, ব্যাস ট্রু কালার হয়ে গেছে। এটা যেহেতু ল্যান্ডস্যাট 8 দিয়ে দেখাচ্ছি বলে এরকম লাগছে, কিন্তু ল্যান্ডস্যাট 7 দিয়ে দেখালে এটাই কিন্তু ট্রু কালার হতো। হ্যাঁ, আবার যখন তুমি ল্যান্ডস্যাট 8 গ্রুপে আসবে তখন ওই যে ওখানে ব্যান্ড কম্বিনেশনে তাহলে কি হবে, ব্লু ব্যান্ড হবে 2, তাহলে তোমরা এখানে ব্লু ব্যান্ডকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবে, ব্লু ব্যান্ডকে করে দেবে 2, গ্রিন ব্যান্ড হবে 1, দেখো এখানে গ্রিন ব্যান্ড কিসে আছে, গ্রিন ব্যান্ড আছে সরি 3 তে আছে, তাহলে গ্রিন ব্যান্ডকে করে দাও 3, আর পড়ে থাকছে শুধু 1, ব্যান্ড 1টাকে গ্রে করে দাও, দিয়ে অ্যাপ্লাই, ওকে, ব্যাস এটা কিন্তু ট্রু কালার হয়ে গেল। এই যে ল্যান্ডস্যাট 8 এর দেখো এইটা অ্যাকচুয়াল ট্রু কালার, এটা বোঝা যাচ্ছে। ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে যেহেতু আমি ল্যান্ডস্যাট 8 এর ইমেজ দিয়ে করেছি বলে ল্যান্ডস্যাট 7 এর ওই ফর্মুলাটা এখানে কাজ করলে সেটা ফলস কালার হয়ে যাচ্ছে। ফলস কালার দু ধরনের হয়, একটা স্ট্যান্ডার্ড ফলস কালার, অর্থাৎ সমগ্র বিশ্বব্যাপী কিন্তু সেম রুলস কাজ করে, সেজন্য তাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন। আর যেটা শুধু মাত্র যে কোনো দেশ বা তুমি বা আমি যারাই স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করি তারা বিভিন্ন ব্যান্ডকে বিভিন্ন ভাবে সাজাতে পারি, তখন তাকে বলা হবে যে জাস্ট ফলস কালার ইমেজ। যেমন ধরো যে আমি আজ স্ট্যান্ডার্ড ফলস কালারের দিকে যাচ্ছি না, একসাথে দুটো জিনিস মাথায় নিতে পারবে না, জাস্ট টিসিসি এখানে ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে রেড ব্যান্ডকে আমি হ্যাপাজার্ড সাজালাম 2, গ্রিন ব্যান্ডকে 1 করে দিলাম আর ব্যান্ড ব্লু ব্যান্ডকে 3 করে দিলাম, হ্যাপাজার্ড 2, 1, 3। হ্যাঁ, দিয়ে এটাকে আমি অ্যাপ্লাই করব, দেখো একটা প্যান্টে কারেন্ট কালার চলে এসছে, তাই না? তাহলে এই যে কালার চলে এসছে এর ফলে কিন্তু ব্যান্ড কম্বিনেশনে এটা একটা ফলস কালার হয়ে গেল, তবে স্ট্যান্ডার্ড ফলস কালার নয়। অর্থাৎ প্রত্যেক ব্যান্ডকে আমি যদি হ্যাপাজার্ডলি সাজাই তার একটা কিন্তু কালার তৈরি করবে, সেটাই হচ্ছে ফলস কালার কম্পোজিশন। এখন যদি আমি এটাকে
ট্রু কালারে করতে যাই, তো ট্রু কালারের একটা নির্দিষ্ট ব্যান্ড কম্পোজিশন আছে, যেটা আমি তোমাদের এই যে এখানে আমি তোমাদের বললাম ট্রু কালারে ব্লু গ্রিন ব্যান্ডকে 3 করতে হবে, ব্লু ব্যান্ডকে 2 করতে হবে, আর রেড ব্যান্ডকে এখানে 4 আছে আমাকে 1 করতে হবে, অর্থাৎ 3 2 1 করতে হবে। ঠিক একইভাবে এখানে দেখো, যদি আমি ল্যান্ডসেট 7 এর ক্ষেত্রে যাই, ব্লু ব্যান্ডকে 1, গ্রিন ব্যান্ডকে 2 আর রেড ব্যান্ডকে 3 করতে হবে, তাহলেই সেটা ট্রু কালার হয়ে যাবে। তো এর বাদ দিয়ে তুমি যদি ব্যান্ড কম্পোজিশনে যাই করো না কেন, মানে ব্যান্ড কম্পোজিশনে এই যে উপরে আমি দেখো একটা লিখেছি, ব্যান্ড কম্পোজিশনে কোনটাকে কি করলে কোনটা ভালো দেখা যাবে, এবং এগুলো কিন্তু সবই ফলস কালার, শুধু এই উপরের 4 3 2টা বাদ দিয়ে, ন্যাচারাল কালারটা বাদ দিয়ে যা আছে সব কিন্তু ফলস কালার। এই ফলস কালারের মধ্যেও একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রুলস আছে, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফলস কালার। স্ট্যান্ডার্ড ফলস কালারের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 3 2 1 করতে হবে, 3 2 1। তবে এই ম্যাপের ক্ষেত্রে হবে না, কেন হবে না সেটাও আমি বলে দেবো। এই ম্যাপের ক্ষেত্রে 3 2 1 করলে কিন্তু স্ট্যান্ডার্ড ফলস কালার আসছে না, এটা জাস্ট ফলস কালার আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ট্রু কালার করার উদ্দেশ্য, যার সাহায্যে আমরা দেখো, যদি আমি এই কালারটা না করতাম তাহলে কিন্তু আমরা এই সাদা কালোই দেখতাম মানচিত্রকে। আমরা হয় তাকে ট্রু কালারে নিয়ে এসেছি অথবা ফলস কালারে নিয়ে গেছি, তার ফলে আমরা সমগ্র স্যাটেলাইট ইমেজ গুলোকে, তার বিভিন্ন ফিচার্স গুলোকে কিন্তু আমরা প্রয়োজন অনুযায়ী দেখতে পাচ্ছি। যেমন দেখো এখানে দেখো, নদীর কালারটাও যা এসছে, বনভূমির কালারটাও মোটামুটি তাই এসছে, তাই না? তাহলে এইটা হওয়ার প্রধান কারণ হচ্ছে এই পুরোটাকে সবুজ ব্যান্ড দিয়ে ফিল্টার করে ফেলেছে, হ্যাঁ, ব্যান্ড 2 দিয়ে সবাইকে ফিল্টার করেছে বলে এই কালারটা এখানে। তো এই হচ্ছে ট্রু কালার কম্পোজিশন। আমি আজকে তোমাদের ট্রু কালারটা দেখালাম, আরেকবারও দেখাচ্ছি বিষয়টা। এটার পরে আমি আরেকবার করে দেখাচ্ছি ট্রু কালার ল্যান্ডস্যাট 7 দিয়ে যদি থাকে, আমি ইমেজ দিয়ে দেখাচ্ছি। কারোর যদি কিছু প্রশ্ন থাকে তো বলতে পারো। কারোর কিছু প্রশ্ন আছে? স্যার বলছি যে ওই চারটা ওই 7 আর 8 এর ওইটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, কি ওই যে যে চার চারটা চার মানে, হ্যাঁ ওয়ান লেখা এই ছিল। চারটা আমি পাঠিয়ে দিচ্ছি এই স্যার চার এটা থেকে কি এখন রেকর্ডেড বলো। ক্লাস আছে? মানে এত তাড়াতাড়ি তো কিছু জায়গা বাদ চলে গেছে, লিখতে পারিনি, তোর জন্য লিখতে জিজ্ঞেস লিখতে আচ্ছা আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, দেখো না। এটা কোনো রেকর্ড ক্লাস এই মুহূর্তে মনে হয় ওটা অফ হয়ে গেছে, অনেক দিনের পুরোনো তো। ওটা সফটওয়্যারে, মানে তোমাদের নতুন সফটওয়্যারে কাজ হবে না। তবু আমি আরেকবার দেখাচ্ছি, এবার 2013 দিয়ে দেখো, মানে ল্যান্ডস্যাট 7 গ্রুপে দেখি ইমেজ আছে কিনা, জাস্ট মিনিট। এটা ল্যান্ডস্যাট 8 একটু হোল্ড করো, দেখে নিয়ে আসছি। হ্যাঁ, এরকম ল্যান্ডস্যাট 7 দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে কি ছিল, ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে দেখো এখানে পরিষ্কার একটা কথা আছে, ব্লু ব্যান্ড হচ্ছে 1, 2 হচ্ছে গ্রিন ব্যান্ড, রেড ব্যান্ড হচ্ছে 3। তাহলে আমি 1 2 3 এই তিনটে ব্যান্ডকে সিলেক্ট করব। এই যে ব্যান্ড 1 নিলাম, ব্যান্ড 2 নিলাম, আর ব্যান্ড 3 নিলাম, দেন ওপেন, দেন অ্যাড, দেন ক্লোজ। দেখো এটা দার্জিলিং এর একটা কোনো একটা অঞ্চলের ম্যাপ। তো এই তিনটেকে আমি প্রথমে কিন্তু কিছুই বুঝতে পারছি না। এরপর এটাকে আমাকে মার্চ করতে হবে। কি করব, রাস্টার, মিসলেনিয়াস, দেন মার্চ। এই রাস্টার, মিসলেনিয়াস, মার্চ করার পর আমরা ফার্স্টে এখানে তিনটে যে ডট আছে ইনপুট লেয়ারে ক্লিক করব, করার পর সিলেক্ট অল করে দেবো, দেন ওকে। ঠিক আছে, এগুলো তোমাদের অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু সেপারেট ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করে দিলাম। আউটপুট ডেটা টাইপ ফ্লোয়ার 32 আছে 64 করে দিলাম। দেন একটু নিচের দিকে নামবো, নেমে মার্জড অপশন আছে, এটার মোর বটমে ক্লিক করব।
করে সেভ টু ফাইল করব এবং এটা লিখে দিই টিসিসি দার্জিলিং এই বলে আমি এটাকে ডেস্কটপে সেভ করছি। এরপর রান, একটু সময় লাগবে, অনেক বড় ম্যাপ, দেখা যাক, একটু হোল্ড করো। কেউ একজন হাত তুললে, কে বলো, কিছু বলছো? একটু সময় লাগবে, আমি বারবার দেখাবো এগুলো, তোমাদের প্র্যাকটিক্যালের এই জিনিসগুলো আমি বারবার দেখাবো। এখন আজকে যতদূর হলো নেক্সট ক্লাসে এগুলোই আবার রিক্যাপ করবো প্রথম থেকে, তারপরে আবার নেক্সট মান্থে আবার নতুন গুলো শেখাবো। কারণ যতবার তোমরা এগুলো দেখবে ততবার না হলে তোমাদের মাথায় থাকবে না। सर बैंड যেমন 5 6 7 क्यों नहीं यूज करते हैं? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, सर बैंड 5 6 7 क्यों नहीं यूज करते हैं? नहीं नहीं, यूज तो सब लोग सब भी करते हैं, लेकिन उसका बेसिक पर्पस है ना, ऑल मैप्स हैव सम बेसिक पर्पस, ऑल इमेज। If you select band 6 or band 7, then it is better for coastal or ocean water related features. If তো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো জাস্ট এ মিনিট, আমার লাইনটা কেটে গেছে। Just- হ্যালো, শোনা যাচ্ছে? হুম। হ্যালো, হ্যাঁ। তো হ্যাঁ স্যার, যেটা শোনা যাচ্ছে। বলছিলাম, লাইনটা কেটে গেছিল। তো যেটা বলছিলাম, দেখো বিভিন্ন কাজল, তোমাকে বলছিলাম, দেখো ব্যান্ড এনআইআর ইনফ্রারেড, NIR means near infrared. It is used for basic purpose such as water or such as to identify cloud in this purpose. এবার যদি তোমরা রেড ব্যান্ড বা গ্রিন ব্যান্ড বা ব্লু ব্যান্ড এগুলো দেখো, বা প্যানক্রোম্যাটিক ইজ অলসো ইউজেস ফর সিকিউরিটি, বর্ডার সিকিউরিটি, টু আইডেন্টিফাই দ্য এনিমিজ পয়েন্ট। যখন তোমরা হচ্ছে প্যানক্রোম্যাটিকের সাহায্যে আমরা শত্রুর কোনো জায়গায় যদি সে একখানা গোপন চর তৈরি করে, তখন প্যানক্রোম্যাটিক ব্যান্ড। So each and every band has basic purpose and different purposes which can we use. এবার আমরা ফলস কালার কম্পোজিট করার সময় অবশ্যই কিন্তু এই যে ব্লু, গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড ব্যান্ড এগুলোকে কিন্তু আমরা নিই। যখন ফলস কালার কম্পোজিট করব তখন নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে নেবো। দেখো এখানে একটা চার্ট আমি এর উপরে করেছি। দেখো এগ্রিকালচার লেখা আছে 652। 6 মানে কি ব্যান্ড? দেখো এখানে 6 মানে, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে 6 মানে এই যে কোথায় গেল 6, SWIR ব্যান্ড। 5 মানে কোন ব্যান্ড? NIR ব্যান্ড। 2 মানে কোন ব্যান্ড? ব্লু ব্যান্ড। তাহলে আমি যদি এগ্রিকালচার পারপাসে, অর্থাৎ জমির ফসল টসল দেখার জন্য যদি আমি ইমেজকে বিশ্লেষণ করতে যাই, তখন কিন্তু আমি 6 ব্যান্ড নেবো, 5 ব্যান্ড নেবো, 2 ব্যান্ড। অর্থাৎ আমি কোন পারপাসে ইউজ করব স্যাটেলাইট ইমেজকে তার উপরে নির্ভর করেই কিন্তু আমি ব্যান্ড নেবো। আদারওয়াইজ কিন্তু আমি কোনো ব্যান্ডকে সিলেকশন করতে পারি না। ট্রু কালার কম্পোজিট করতে গেলে আমার ওই 3টে ব্যান্ড লাগে, সেই জন্য আমি ওই 3টে ব্যান্ড নিই। আমাকে যদি বলে যে তুমি ল্যান্ড ওয়াটার সারফেসকে শুধু তুলে ধরো স্যাটেলাইট ইমেজ, তখন আমি 5 ব্যান্ড, 6 ব্যান্ড আর 4 ব্যান্ডকে নেবো। ঠিক আছে, বোঝা গেছে এখানটা? তো যাই হোক, দেখো এটা আমি করলাম, করার পর এ দেখো এটা 732
এই যে আসলো এই ধরনের একটা মানচিত্র। এবার টিসি দার্জিলিং এ গিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমি কি জানি ব্লু ব্যান্ড 1 আর রেড ব্যান্ড কত আছে 3। রেড ব্যান্ডকে 3 এর ল্যান্ডস্যাট 7 এ গ্রিন ব্যান্ড কত আছে 2 আর ব্লু ব্যান্ড 1। তাহলে 3 2 1 করলাম, করার পর আমি অ্যাপ্লাই করলাম, দেন ওকে করলাম। ঠিক আছে? এরপর দেখো আমি একটু জুম করি, দেখো এটা একটু ফেটে গেছে ম্যাপটা, সেই জন্য এরকম কালো কালো দাগ। এই কালো কালো দাগ আসার কারণ হচ্ছে মানচিত্রটায় প্রবলেম আছে, অর্থাৎ এই ইমেজটা ক্লাউড সংক্রান্ত প্রবলেম আছে বলে এই ধরনের ইমেজ এটা উঠে এসছে। অর্থাৎ এর উপরে যে দাগগুলো আছে সেই দাগগুলোকে বলা হয় বিভিন্ন ধরনের ডিস্টরশন। অর্থাৎ স্যাটেলাইট ইমেজ যখন তার স্যাটেলাইট থেকে আমাদের গ্রাউন্ড রিসিভার পয়েন্টে যখন সে সিগন্যাল পাঠিয়েছে, মাঝখানে কোনো একটা বাজে সিগন্যাল, অর্থাৎ ফোনের সিগন্যাল হোক বা এরোপ্লেনের সিগন্যাল হোক বা অন্য কোনো সিগন্যাল চলে আসায় সে স্যাটেলাইট ইমেজকে পাঠানোর সাথে সাথে সিগন্যালিং প্রবলেম অর্থাৎ রেডিওমেট্রিক যে ইরর সেগুলো কিন্তু এগুলো চলে এসছে বলে স্যাটেলাইট ইমেজে কালো কালো দাগ এসছে। যাই হোক, ওটা আমাদের বিষয় নয়, ওগুলো কারেকশন করা যায়, সেগুলো পরে হবে। দেখো এখানে পরিষ্কার ট্রু কালারে দেখো, এই দেখো বরফ, পাহাড়ের মাথায় বরফ, দেখো সাদা কালারে। ঠিক আছে? পাহাড়গুলো দেখো, এই দেখো বেয়ার রকস এর পাহাড়, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে একটু হালকা খয়েরি খয়েরিতে, আবার এর উপরে সবুজ রং দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। চেষ্টা করছি একটু পরিষ্কার করার, অতটা পরিষ্কার আসছে না হয়তো। তো এইগুলোকে কিন্তু বেয়ার রক দেখতে পাচ্ছি, এই দেখো হালকা সবুজ সবুজ ভাব, এই যে গাছপালা, হ্যাঁ, এ দেখো নদীর জল, এই দেখো সাদা রঙের নদীর জল, অর্থাৎ এই যে নদীর জলটা সাদা দেখাচ্ছে, কিন্তু সাদা নয়, এটা নীল রঙের হালকা কালারের ব্লুইশ ব্লুইশ ভাব, অনেক দূর থেকে 30 মিটার রেজলিউশনের, তো সেই জন্য এরকম। দেখো সবুজ রং, অর্থাৎ এগুলো বনভূমি। আবার কিছু কিছু জায়গায় এরকম বনভূমি যেখানে নেই, দেখো ব্রাউন কালার। আবার দেখো এখানটায় সবুজ কালার, অর্থাৎ এগুলোতে ল্যান্ডস্লাইড প্রন। আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ল্যান্ডস্লাইড গুলোকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি ট্রু কালার থেকে। অর্থাৎ দেখো পাহাড়ের উপরে বা নিচে যেখানে এখানে গাছপালা আছে, এখানে গাছপালা নেই। তার মানে এখানে বেয়ার রক্স আছে। বেয়ার রক্স মানে হয় এখানে ল্যান্ডস্লাইড হয়েছে অথবা অন্য কোনো কারণে গাছপালা জন্মায়নি, এটাও হতে পারে। তো এইভাবেই কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজগুলোকে রেকটিফিকেশন করি, স্যাটেলাইট ইমেজগুলোকে আমরা দেখতে পারি। তো এইটাই হচ্ছে ট্রু কালার কম্পোজিশন। এটা ল্যান্ডস্যাট 7 এর করলাম, এই ল্যান্ডস্যাট 7 এ এই ধরনের ট্রু কালার কম্পোজিশন হলো। অর্থাৎ ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে ওই যে বললাম ট্রু কালারের যে ভাগটা যা লেখা আছে ওখানে, ব্যান্ড রেড ব্যান্ড হচ্ছে 3, গ্রিন ব্যান্ড 2, ব্লু ব্যান্ড 1। এবার এটাকে যদি আমি উল্টো পাল্টা সাজাই, অর্থাৎ এটাকে 2 করে দিলাম, গ্রিন ব্যান্ডকে আমি 1 করে দিলাম, ব্লু ব্যান্ডকে আমি 3 করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দেখো অন্য ধরনের একটা কালার চলে এসেছে। কালারের সাথে কোনো কালারের মিল নেই। তখন কি হবে? তখন সেটা হবে, দেখো এখানে দেখো ব্রাউন ব্রাউন, বেগুনি বেগুনি কালারে, দেখো, তাই না? তখন কি হবে? তখন এইগুলোকে বলা হয় ফলস কালার কম্পোজিট। এই ফলস কালার কম্পোজিট নিয়ে আমি পরের ক্লাসে আরো বলবো। সেখানে আরেকটা ব্যান্ডকে যোগ করতে হয়, সেটা ব্যান্ড নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে আবার এখানে আনতে হয়, তবেই হয়। তো সেক্ষেত্রে অন্যরকম। তো এইটাই হচ্ছে ট্রু কালার কম্পোজিট। হ্যাঁ, তো এবার যার যে পারপাসে যে ইউজ করবে, সে প্রথমে ট্রু কালার কম্পোজিট করে নেবে। ট্রু কালার কম্পোজিট করে সে স্যাটেলাইট ইমেজকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে? এবার বলো, কিছু প্রশ্ন থাকে।